এখানে আমি 4-5টা আলু নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দিয়ে এমনি করে আলু কেটে নিলাম। তোমরা এগুলো গোল গোল চৌকো চৌকো করেও কাটতে পারো। আমি এখানে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আলুগুলো কাটার পর জলে দিয়ে দিলাম যাতে লাল লাল না হয়। দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো। ভালো করে ধুয়ে জল ঝরার জন্য ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, তাতে জলটা পুরোটা ঝরে যাবে। তেলে দিলে জলটা ছিটকাবে না আর কি। একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা খুন্তি দিয়ে পুরো গায়ে লাগিয়ে দিলাম যাতে আলুগুলো দেওয়ার সময় আলুগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। যখন তেল দেবে, তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে পুরো কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলে কোনো সবজি দিলে আর কড়াইয়ের গায়ে লাগবে না। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি একটা, দিয়ে দিলাম। তারপরে কালো জিরে নিলাম, দিয়ে দিলাম। একটু ভেজে নেবে। নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবে ওর মধ্যে। হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলুদটা নুনটা পুরো আলুর গায়ে লেগে যায়, সব কটা আলুর গায়ে লেগে যায়। যাতে ভালো করে না নাড়লে নুনটা এক জায়গায় থেকে যায়, পুরো আলুতে লাগে না, তখন খেতেও বাজে লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য। ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিলাম। মাঝে মাঝে এমনি করতে হবে যে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে, তাতে আলুটা লেগে যাবে না কড়াইয়ের গায়ে। আর ফ্লেমটা লো করে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম। এটা হলো সেদ্ধ হবে। আমি কিন্তু আলু ভাজা করছি না এখানে আমি একটু ঝোল করবো, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, সবজির মতো। আবার একটু ঢেকে দিলাম, এটা আলুটা সেদ্ধ হবে। আর লো ফ্লেম করে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিতে হবে। দেখবে আলু সেদ্ধ হচ্ছে কিনা, একটু খুন্তি দিয়ে দেখে নেবে যে আলু সেদ্ধ হচ্ছে কিনা। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিতে হবে। আবার জল দিয়ে দিলাম, যেহেতু রুটি দিয়ে খাবো একটু ঝোলা ঝোলা হবে।
আবার একটু ঢেকে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে নিতে হবে। দেখবে আলু সেদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দেবো না। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর নুনটা পরিমাণ মতো দেখে নেবে যে হয়েছে কিনা, না হলে আর একটু দিয়ে দিতে পারো পরে। তরকারি হয়ে গেছে।